চাণক্য, জাস্ট এই নামটা শোনার সাথে সাথেই আমাদের মাথায় কি চলে আসে? একজন ধুরন্ধর পলিটিশিয়ান, একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট, একটা এম্পায়ারের ক্রিয়েটর। বাট চাণক্য কি শুধু এটাই? অর চাণক্য নীতির রেলেভেন্স কি আজকের ডেটে আমাদের এই হাই স্পিড ডিজিটাল লাইফেও একই রকম আছে? লেটস ফাইন্ড আউট। চাণক্য একটা কথা বলতেন, মূর্খ শিষ্যকে উপদেশ দেওয়া, দুষ্ট চরিত্রা স্ত্রীর ভরণী পোষণ করা, আর দুঃখী মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, এই তিনটেই মূর্খত্বামির পরিচয়। এখন শুনে মনে হতে পারে বাবা কি কঠোর কথা, বাট একটু ডিপলি ভাবুন। চাণক্য বলছেন আপনার এনার্জি, আপনার টাইম, আপনার ফোকাস, এগুলো লিমিটেড রিসোর্সেস। এগুলোকে এমন জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে কোনো রিটার্ন আসার চান্স নেই। যে শিখতে চায় না তাকে যদি আপনি দিনে 10 ঘন্টা ধরেও পড়ান, কোনো লাভ হবে না। ইটস এ ওয়েস্ট অফ ইয়োর ভ্যালুয়েবল এনার্জি। আপনার লাইফের সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার সময় আর আপনার শক্তি। হোয়ার আর ইউ ইনভেস্টিং ইট? অনেক সময় আমরা রিলেশনশিপস নিয়ে খুব স্ট্রাগল করি, কাকে বিশ্বাস করব, কাকে করব না। চাণক্যর ফর্মুলা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। উনি বলছেন নদীর ওপর বিশ্বাস করো না, যে প্রাণীর শিং বা নোগ আছে তাকে বিশ্বাস করো না, শস্ত্রধারী মানুষকে বিশ্বাস করো না, আর কোনো রাজপরিবারের লোক বা স্ত্রী লোককে অতিরিক্ত বিশ্বাস করো না। এখন আপনারা বলবেন এটা কি মিসোজিনিস্টিক স্টেটমেন্ট? না, কনটেক্সটটা বুঝতে হবে। হাজার হাজার বছর আগেকার সমাজ, পাওয়ার ডায়নামিক্স ছিল আলাদা। আসল পয়েন্টটা হচ্ছে পাওয়ার যেখানে থাকে সেখানে অপরবিশ্বাসটা স্বাভাবিক। চাণক্য বলছেন ব্লাইন্ড ট্রাস্ট করবেন না, মানুষকে পরক্ষণ, তার কাজ দেখুন, তার বিহেভিয়ার অবজার্ভ করুন, শুধু মুখের কথাই ভুলে যাবেন না। আজকের দিনে এই অ্যাডভাইসটা কতটা প্র্যাকটিক্যাল ভাবুন তো। কর্পোরেট ওয়ার্ল্ডে, পলিটিক্সে, ইভেন পার্সোনাল রিলেশনশিপেও মানুষকে চিনতে পারাটা একটা স্কিল, আ ভেরি ইম্পর্টেন্ট সার্ভাইভাল স্কিল। আর একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান তাহলে সেটা নিয়ে ঢল পেটাবেন না। চাণক্য বলতেন মনে যা ভাবছেন সেটা কখনো কথা দিয়ে প্রকাশ করবেন না। সেটাকে মন্ত্রের মতো গোপন রেখে কাজ করে যান। মানে আপনার প্ল্যান, আপনার স্ট্র্যাটেজি, আপনার নেক্সট মুভ সব কিছু সিক্রেট থাকবে। যখন রেজাল্ট আসবে লোকে আপনাকেই দেখতে পাবে। ইম্যাজিন করুন আপনি একটা বিজনেস স্টার্ট করছেন। যদি শুরুতেই সবাইকে প্ল্যানটা বলে দেন, কি হবে? হাজার লোক হাজার রকম ওপিনিয়ন দেবে। কেউ বলবে এটা চলবে না, কেউ বলবে আরে ওটা ওরকম না এরকম কর। আপনার মোটিভেশনের 12টা বেজে যাবে। প্লাস আপনার কম্পিটিটরস আপনার প্ল্যানটা জেনে যাবে। সো বি সাইলেন্ট, লেট ইয়োর সাকসেস মেক দ্য নয়েজ। এটা শুধু বিজনেস নয়, এক্সাম প্রিপারেশন থেকে শুরু করে কেরিয়ার চেঞ্জ পর্যন্ত সব জায়গায় অ্যাপ্লিকেবল। এবার আসি টাকা পয়সার ব্যাপারে, ওয়েলথ। চাণক্য বলছেন লক্ষ্মী চঞ্চলা, মানে টাকা আসে, টাকা চলে যায়। কিন্তু উনি এর সাথে একটা সলিউশনও দিয়েছেন, নলেজ, জ্ঞান। উনি বলছেন বিদেশে গেলে বিদ্যাই আপনার বন্ধু, ঘরে থাকলে আপনার স্ত্রী আপনার বন্ধু, অসুস্থ হলে ঔষধ আপনার বন্ধু, আর মৃত্যুর পর ধর্মই একমাত্র বন্ধু। খেয়াল করুন উনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কাকে দিচ্ছেন? জ্ঞান বা বিদ্যাকে। কারণ আপনার থেকে সব কিছু কেড়ে নেওয়া যেতে পারে, আপনার টাকা, আপনার ঘর, আপনার পজিশন, বাট আপনার জ্ঞান, আপনার নলেজ, আপনার স্কিল, ওটাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ওই অ্যাসেটটা আপনার পার্মানেন্ট। তাই অলওয়েজ নিজের ওপর ইনভেস্ট করুন, নতুন স্কিল শিখুন, নতুন বই পড়ুন, নতুন এক্সপিরিয়েন্স গেইন করুন। অনেক সময় আমরা খারাপ সময়ে এতটা ভেঙে পড়ি মনে হয় সব শেষ। চাণক্য কিন্তু এরও একটা পয়েন্ট অফ ভিউ দিয়েছেন। উনি বলতেন ভালো সময় আসার আগে আপনার ধৈর্যের পরীক্ষা হবে। আর কি? উনি বলতেন ঋণ, শত্রু এবং আগুন, এই তিনটেকে কখনো ছোট ভাবতে নেই, শেষ করে দিতে হয়। মানে আপনার যদি কোনো লোন থাকে সেটা সবচেয়ে আগে ক্লিয়ার করুন। যদি কোনো শত্রু থাকে তার সাথে কম্প্রোমাইজ করবেন না, ডিল উইথ ইট ফার্মলি। আর যদি ছোট কোনো আগুনও দেখেন সেটাকে তখনই নিভিয়ে দিন। ছোট একটা প্রবলেমকে যদি আপনি ইগনোর করেন সেটাই একদিন বড় হয়ে আপনার সব কিছু শেষ করে দেবে। এই প্রিন্সিপালটা আমাদের ডেইলি লাইফে, আমাদের হেলথে, আমাদের ফাইন্যান্সে কতটা রেলেভেন্ট। ছোট একটা দাঁতের ব্যথাকে ইগনোর করলে সেটাই পরে রুট ক্যানেল হয়ে দাঁড়ায়। ছোট একটা ক্রেডিট কার্ড বিল বাকি রাখলে সেটাই পরে একটা হিউজ ডেটে কনভার্ট হয়ে যায়। সো অ্যাক্ট ইমিডিয়েটলি। এবার একটা খুব প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, স্পেশালি ফর ইয়াং পিপল। চাণক্য বলছেন
যে দেশে আপনার সম্মান নেই, যে দেশে আপনার কোনো লাইভলিহুডের ব্যবস্থা নেই, যে দেশে আপনার কোনো বন্ধু বা পরিবার নেই, আর যে দেশে জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নেই, সেই দেশ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। ইট সাউন্ডস হার্শ, বাট ইটস আ কল ফর সেলফ রেসপেক্ট অ্যান্ড গ্রোথ। যদি আপনি একটা টক্সিক এনভায়রনমেন্টে পড়ে থাকেন, যেখানে আপনার কোনো গ্রোথ হচ্ছে না, আপনার মেন্টাল পিস নষ্ট হচ্ছে, তাহলে ব্রেভলি সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। It could be a job, a city, even a relationship. Your well-being comes first. চাণক্য মানুষ চিনা নিয়ে পিএইচডি করেছিলেন। উনি বলতেন, একজন মানুষের শুধু মুখ দেখে তার বিচার করা ঠিক নয়। মানুষের আসল পরিচয় পাওয়া যায় তার গুণ আর তার কাজ থেকে। উনি আরও বলতেন, সাপ বিষাক্ত না হলেও তার উচিত বিষাক্ত হওয়ার ভান করা। কি বুঝলেন? আমাদের সবাইকে পাওয়ারফুল হতে হবে না, কিন্তু পাওয়ারফুল হওয়ার অ্যাক্টিংটা করা খুব দরকার। আপনি যদি খুব নরম, খুব সিম্পল হয়ে থাকেন, লোকজন আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আপনাকে অ্যাডভান্টেজ করবে। সো ইউ হ্যাভ টু প্রজেক্ট অ্যান ইমেজ অফ স্ট্রেংথ। আপনার লিমিটগুলো, আপনার বাউন্ডারিগুলো ক্লিয়ার করে দিতে হবে। আর শেষ করব চাণক্যের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা উপদেশ দিয়ে। উনি বলতেন, অন্যের ভুল থেকে শেখো। নিজের উপর সবকিছু ট্রাই করে শিখতে গেলে এই জীবনটা ছোট পড়ে যাবে। হোয়াট আ পাওয়ারফুল লাইন! হিস্ট্রি পড়ুন, সাকসেসফুল মানুষদের বায়োগ্রাফি পড়ুন, কেস স্টাডিজ পড়ুন, ওরা কি ভুল করেছিল সেটা জানুন, আর এনশোর করুন আপনি যেন সেই একই ভুল রিপিট না করেন। সবকিছু নিজে থেকে এক্সপিরিয়েন্স করে শেখার কোনো দরকার নেই। দ্যাট ইজ স্মার্ট ওয়ার্ক। সো চাণক্যনীতি কোনো পুরনো আউটডেটেড ম্যানুস্ক্রিপ্ট নয়, ইট ইজ আ টাইমলেস গাইড ফর স্ট্র্যাটেজি, পাওয়ার অ্যান্ড সাকসেস। এর প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা শ্লোকা আজকের ডেটেও আমাদের লাইফকে একটা নতুন ডাইরেকশন দেখাতে পারে। প্রয়োজন শুধু ওপেন মাইন্ড নিয়ে সেগুলোকে বোঝা আর নিজের লাইফে অ্যাপ্লাই করা। নেক্সট টাইম যখন কোনো ডিসিশন নিতে গিয়ে কনফিউজড হয়ে পড়বেন, জাস্ট একবার চাণক্যের মতো করে ভেবে দেখবেন। দ্য পাথ মাইট জাস্ট বিকাম আ লিটল ক্লিয়ারার।